আমি নীলা চৌধুরী বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। নাম্বারটা চেনা চেনা লাগতেছে। মনে হচ্ছে নাম্বারটা ডনের। কে আপনি? আন্টি আন্টি আমি ডন আন্টি। আমি ডন আন্টি। আমি তো পলাতক। আমি এখন কি করব আন্টি? আপনি তো ভালো করে জানেন আমি সালমান শাহর কত ক্লোজ ছিলাম, কত ভালো বন্ধু ছিলাম। ডন, ওই মুখে আমার ছেলের নাম নিস না। তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। তোদেরকে দেখে আজকে বাংলাদেশের মধ্যে মানুষ যেগুলা পোলাপান রয়েছে তারা কি মনে করবে? তাদের বন্ধুদের প্রতি বিশ্বাস থাকবে না তোদের এই কাহিনীর পর। আমি কিছু করি নাই আন্টি, আমি কিছু করি নাই। আমাকে ক্ষমা করে দেন। আপনি আমারে ভুল বুঝতেছেন। যা করেছে ওই সামিরা হক করেছে। আমি কিচ্ছু করি নাই। আন্টি আপনি তো আমারে ভালো করে চেনেন। ফেরেস্তার মতো অভিনয় করছো, ফেরেস্তার মতো আমার সামনে এসে কখনোই তুমি কথা বলতে পারবা না। সে মুখ তোমার নাই। ফোন তুমি রাখো, তোমার সাথে কথা বলার ইচ্ছা নাই। না আন্টি শোনেন আন্টি, আপনি আমারে ক্ষমা করে দেন আন্টি। আমি আমি কিছু করি নাই, তারপরও ক্ষমা চাচ্ছি আন্টি। আমাকে ক্ষমা করে দেন। এই পুলিশ আমাকে খুঁজতেছে আন্টি। আমি এখন কি করব? পাগল হয়ে যাব। আমিও 29 বছর ধরে পাগল হয়ে আছি তোমাদেরকে ধরার জন্য, ন্যায় বিচারের জন্য। অবশেষে সেই অপেক্ষার দিনটা শেষ। এখন আমি আলহামদুলিল্লাহ খেতে পারি, ঘুমাতে পারি। আন্টি যা করেছে আপনার বউ করেছে আন্টি, আমি কিছু করি নাই। আমি এখনো বলতেছি আন্টি, ডন আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম। আপনি তো দেখেছেন কত কাছের আমি ওর ছিলাম। আমার বাড়িতে খাইছো, দাইছো, ঘুমাইছো, পড়ছো, এমনকি টাকা পয়সার দরকার হলে টাকা পয়সা পর্যন্ত নিছো। কোন দিক দিয়ে তোমাকে হেল্প করি নাই? শেষে কিনা তুমি আমার সাথে এরকম প্রতারণা করলা। বাবা না মানে আন্টি আন্টি আমারে ভুল বুঝেন না আন্টি। আন্টি আন্টি আমি কিছু করি নাই। আচ্ছা আপনি একটা প্রমাণ দেখান যে আমি কিছু করছি। আমি তো এমন কিছু করি নাই। আপনি প্রমাণ দেখান। তুমি যেভাবে কথা বলতেছো আমি প্রমাণ দেখাতে চাই না, প্রশাসনই প্রমাণ বের করবে। ধরা খাও, তোমাকে রিমান্ডে নেক, তারপর 2-1 দিন একটু হালকা করে মেডিসিন দিক, অটোমেটিক সবকিছু বের হয়ে আসবে। তুমি নিজের মুখেই বলবা তুমি কি কি করেছো, কি কি করো নাই, কার জন্য করেছো, কার জন্য করো নাই। না আন্টি না আন্টি, আমি এই বয়সে এসে এরকম রিমান্ডের মধ্যে যাইতে চাই না আন্টি। আমি আমি কি বলবো, আমার ভাষা নাই মুখ দিয়ে আসলে। আমি আন্টি আমারে নীলা আন্টি, আপনি আমারে ক্ষমা করে দেন আন্টি। তোমাদের মনে আছে তোমাদেরকে বলছিলাম, বা তোমাদের উদ্দেশ্যে বলছিলাম যে তোমরা সত্য কথা বলো, আমি সবাইকে মাফ করে দেব। সব কিছু মাফ করে দিতাম, কিন্তু এখন দেব না। এখন প্রশাসন সবকিছু বের করছে না, তাহলে কেন আমি মাফ করব? অপশন নাই। তুমি ফোন রাখো, আর কোনোদিনও আমাকে ফোন দিও না। আন্টি এখন কি হবে আমাদের? আমি আসলে কি করব বুঝতে পারতেছি না আন্টি। আমি আমার ছেলে আমার বুক থেকে কেড়ে নিছো, আমার সোনার টুকরা ছেলেরে কেড়ে নিছো। মায়ের অভিশাপ আছে না? তোমরা কি ভালো থাকতে পারছো? পারবাও না। সবেমাত্র কাম ডাউন শুরু হয়েছে তোমাদের। খারাপ দিনের সংখ্যা সবেমাত্র শুরু হয়েছে। দিন যাবে, কত খারাপ দিন আসবে। আমি শুধু অপেক্ষা করছি। আল্লাহ দিলে আমাকে আল্লাহ তাআলা কখনো নিরাশ করেননি। আন্টি আন্টি আমাকে, আমি আর কি বলবো, বলার মতো ভাষা নাই আন্টি। আমি আমি আসলে কি বলবো, আমার কোনো ভাষা নেই আন্টি। আমি পাগল হয়ে যাব আন্টি। এত পাগল হয়ে যাওয়ার দরকার নাই। তোমরা সুন্দর করে সারেন্ডার করো, জেলের মধ্যে যাও, ওখানে গিয়ে শান্তিতে সুখে থাকো, এই কামনা করছি। আর বেশি কথা বলতে চাই না, অনেক বিরক্ত করছো। আন্টি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন না? আমাকে তাহলে জেলে যাইতেই হবে? আচ্ছা, আমি যদি একলা জেলে যাই তাহলে সবাইকে নিয়েই যাব, সমস্যা নেই। আমি সব কয়টাকে ঢোকাবো আমার সাথে যারা ছিল। সত্য কখনো চাপা থাকে না। যে সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখছিলা সেটা আজকে প্রকাশিত। জনগণের ন্যায় বিচার চাই, আমরাও ন্যায় বিচার চাই। শাস্তি তোমাদের অনিবার্য হবে ইনশাআল্লাহ। বাই।